আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে লিবিয়াতে আমাদের বাংলাদেশের দুজন ভিকটিম ছিল, একজন মুসলিম ছিল, একজন হচ্ছে সাইদ খন্দকার, একজন হচ্ছে পাপ্পু খন্দকার। তারা দুই ভাই। আবার এই মামলার বাদী হচ্ছে রাব্বি খন্দকার, তিনি এখানে রয়েছেন। রাব্বি খন্দকার যুক্তরাজ্য থানায় একটি মামলা করেন মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে, এবং মামলাটা রুজু হয় 8ই জুন। এবং 8ই জুন মামলা রুজু হওয়ার পরে বাংলাদেশে যে আসামি ছিল তার মধ্যে উজ্জ্বল খন্দকার, উজ্জ্বল নামে একজন আসামি এবং তদন্তপ্রাপ্ত একজন আসামি শফাত মন্ডল, এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা হয় এবং তাদের দেওয়া তথ্য মতে আমরা কাজ করতে থাকি। আমাদের ডিবিতে মামলাটি রয়েছে, ডিবির ওসিডিবির নেতৃত্বে টিমটি কাজ করছিল, আইনুল ইসলাম। এবং তারা কাজ করতে যে দেখলো যে এখানে যে দুজন ভিকটিম রয়েছে লিবিয়াতে, তাদেরকে কিভাবে উদ্ধার করা যায়, প্রথম বিষয় এটা। বা এখানে যারা আসামি তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি, দুই প্রান্তে দুইটি কাজ ছিল। একটা উদ্ধার, এখানে আসামি গ্রেপ্তার করা, অপর প্রান্তে ছিল ভিকটিমকে উদ্ধার করা। প্রথমে উদ্ধার করা হচ্ছে সাইদ খন্দকারকে, যিনি ইতিমধ্যে আপনার সামনে কথাবার্তা বলেছেন। সাইদ খন্দকার বিদেশে যাওয়ার পরে তাকে ছাড়ানোর জন্য ডিবি টিম চেষ্টা করতে থাকে। এবং যারা অপহরণ করেছে তাকে বিদেশে, তারা শর্ত আরো মুক্তিপণ দাবি করে। প্রথমত 11 লক্ষ টাকা এই দেশ থেকে নিয়ে নেয় তারা। পরবর্তী ওখানে তারা 10 লক্ষ টাকা চায় এবং তারা শিথিল হয়ে 4 লক্ষ টাকা দাবি করে। এক পর্যায়ে তাদেরকে কৌশলে বলা হয় যে 1 লক্ষ টাকা তারা দিয়ে দেয়। অর্থাৎ এই ভিকটিম পক্ষ 1 লক্ষ টাকা ওইখানে আসামি পক্ষকে দিয়ে দেয় 1 লক্ষ টাকা, যেটা বাংলাদেশে রিসিভ হয় এবং একটি ব্যাংকে লেনদেন হয়, টাকার ট্রানজাকশন হয়। এই লেনদেন হওয়ার পরে 4 লক্ষ টাকার জায়গায় 1 লক্ষ টাকা দেওয়া হয়। তখন তাকে সেই শর্তে সাইদ খন্দকারকে তারা ছেড়ে দেয়। সাইদ খন্দকার 23শে জুন বাংলাদেশে চলে আসে। সাইদ খন্দকার বাংলাদেশে 23 জুন চলে আসে, যিনি কিছুক্ষণ আগে আপনাদের সাথে কথা বলেছেন। এর পরবর্তীতে আমরা যে আরেকজন রয়েছে পাপ্পু খন্দকার, তাকে উদ্ধার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। এবং এই দেশে যারা তাদের লিঙ্ক রয়েছে, যারা অপরাধীদের লিঙ্ক রয়েছে, সংঘবদ্ধ চক্রে যারা লিঙ্ক রয়েছে, তাদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করি। এবং আমরা অনেক কৌশল অবলম্বন করতে থাকি। এবং একটা কৌশলে তারা যে বাকি আরো পাওনা তারা মুক্তিপণ দাবি করছিল, সেই টাকাটি তারা নিতে চায়। এবং এই ক্ষেত্রে তারা গত যেহেতু ব্যাংক বন্ধ ছিল, ব্যাংকের মাধ্যমে লেনদেন সম্ভব হয় নাই, তাই তারা এই জন্য তারা হাতে হাতে টাকাটা নেবে এই শর্তে তারা রাজি হয়। এবং এক্ষেত্রে গতকাল সন্ধ্যার পরে চেলোপাড়ায় সিএনজি স্ট্যান্ডের কাছে তারা আসামি পক্ষরা আসে, টাকা নিতে আসে। এবং বগুড়ার যে চৌকস দলটি, বগুড়ার ডিবি টিমের যে চৌকস দলটি রয়েছিল ওসিডিবির নেতৃত্বে, তারা ছদ্মবেশে চেলোপাড়া এলাকায় অবস্থান নেয়। এবং শিপলু এবং পান্নু দুইজন যখন এসে টাকা নেওয়ার চেষ্টা করে, সেই মুহূর্তে ডিবি টিম তাদেরকে আটক করে এবং হেফাজতে নেয়। এবং তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে লিবিয়া অবস্থানত পায়েল নামে একজন রয়েছে, এবং পায়েলের ভাই হচ্ছে নান্নু এবং পান্নু। এবং এই দুজন এবং পায়েলের পরামর্শে এরা টাকা নিতে আসে। এবং দেখা যাচ্ছে যে আসামিরা রয়েছে, আসামিরা দুপচাচিয়া, সোনাতলা এলাকার, জয়পুরহাট এলাকার, এবং আরও বেশ কিছু আসামি রয়েছে যারা বিভিন্ন জেলার রয়েছে। তারা আন্তঃজেলা একটি চক্র, সাথে সংঘবদ্ধ চক্র, যারা বিদেশে বসে বাংলাদেশের মানুষকেই আসলে লুণ্ঠন করছে, অপহরণ করছে এবং মানুষকে ভিক্টিমাইজ করছে। হ্যাঁ, এবং আমি ইতিমধ্যে বলেছি যে 1 লক্ষ টাকা দেওয়ার শর্তে সাইদ খন্দকারকে ছেড়ে দেওয়া হয়, সে 1 লক্ষ টাকা আবার পান্নু খন্দকারের কাছ থেকে গতকাল উদ্ধার করা সম্ভব হয়েছে।